পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি আরবি ভাষী ছিলেন, যার কারণে আরবি ভাষায় বলেছেন। এর বাংলা অর্থ হলো, কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। কবর কার জন্য জান্নাত হবে, কার জন্য জাহান্নাম হবে? কবরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। কবরে কি নেওয়া হবে? পরীক্ষা। সেই পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হবে, ওই মানুষটাকেই এরকম ভাবে কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি পোশাক দান করা হবে, তাকে জান্নাতি নিয়ামত দান করা হবে। এই কবরের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো হবে সেই পরীক্ষার মধ্যে, তার মধ্যে 1 নাম্বার হলো মার রব্বুকা, প্রশ্ন করা হবে তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল। 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। এই হলো 3টা প্রশ্ন। এখন বলতে পারেন, হুজুর 3টা প্রশ্নের উত্তর মোটামুটি আমরা জানি। আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে, আমাদের ধর্ম ইসলাম, এটা আমরা সবাই জানি। মুসলমান যত আছে সবাই জানি ধর্ম হলো ইসলাম। তারপরে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা হলে যে তোমার নবীজির নাম কি, সে বলবে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির পরে আর কোনো নবী যে আসবেন না, উনি শেষ নবী, উনি রহমাতুল লিল আলামিন। তাহলে এটা বয়ানের কি আছে? 3টা প্রশ্ন করা হবে, উত্তরগুলো তো আমরা জেনেই ফেলেছি, এইভাবে আমরা বলে দেব। ঠিক না বেঠিক বলেন? প্রশ্নও জানলেন কি করা হবে, উত্তরগুলো এরকম ভাবে আমরা জেনে ফেললাম, আমরা এগুলো বলে দিব। আসলে ব্যাপারটা এত সহজ নয়। আল্লাহকে রব বলে আপনি আমি যে স্বীকার করেছি, আসলে মুখে আছে আমাদের, আমরা কাজকর্মে আল্লাহ তাআলা যে আমাদের রব সেটা বোঝা যায় না। দ্বিতীয়ত হলো আমাদের ধর্ম যে ইসলাম, আমার চলাফেরায়, আমার আচার ব্যবহার, আমার লেনদেনে বোঝা যায় না আমি ইসলাম ধর্মের একজন সদস্য। তৃতীয় হলো আমি যে আখেরি পয়গম্বরের উম্মত, আমাকে দেখে চেনাই যায় না, আমার ঘরকে দেখেও চেনা যায় না, আমার বিবিকে দেখেও বোঝা যায় না যে এটা মুসলমানের বিবি। সমস্যা হলো এই জায়গায়। প্রশ্ন করা হবে, কবরের মধ্যে উত্তর দিয়ে দিব। ভাই ব্যাপারটা এত সহজ নয়। মার রব্বুকা, তোমার রবকে। সারা জীবন আপনি আমি যাকে এরকম ভাবে রব মেনে এসেছি, সেই হবে আমাদের রব। কবরের জগতে উত্তরটা ওটাই হবে, আমি সারা জীবন যাকে রব মেনে আসছি। এখন রব কাকে বলে সেটা আমাদের জানতে হবে। রব শব্দের অর্থ হলো ছোট থেকে যিনি বড় করেন। ছোট থেকে যিনি আস্তে আস্তে বড় করেন। আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে আমাদেরকে বড় করেছেন। কে আমাদের বড় করেছেন? আমাদের আল্লাহ। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা একটা সিফতি নাম হলো, আল্লাহ তাআলা বলেন রব। ছোট থেকে ছোট গাছটাকে আস্তে আস্তে বড় করেন, ছোট মুরগির বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করেন। আমরা ছোট ছিলাম, আমাদেরকে আস্তে আস্তে বড় করেছেন কে? আল্লাহ। এই হলো রব শব্দের শাব্দিক অর্থ। এখন আমি সারা জীবন আমি রব মেনে আসলাম, আল্লাহ তাআলা আমার রব। আমার আল্লাহর একটা সিফতি নাম হলো রব, তিনি লালনকারী পালনকারী। এখন সমস্যাটা হলো মুসলমানদের ভিতরে যে রূপ ঢুকছে, সেটা হলো যে আমার জমিন ছাড়া আমি খাইতে পারবো না, চলতে পারবো না, গাছ ছাড়া এরকম ভাবে আমি ফল পাবো না, গাভী ছাড়া আমি দুধ পাবো না, চাকরি ছাড়া আমি চলতে পারবো না, ব্যবসা ছাড়া আমি চলতে পারবো না। ব্যাপারটা হয়ে গেছে আমাদের এমন। আমি মুখে বলেছি আল্লাহ আমার রব,
আল্লাহ আমাকে পালেন, আল্লাহ আমার লালনকারী পালনকারী, কিন্তু কাজে কর্মে এটা বোঝা যায় না। আমি মনে করি জমিন আছে তো আমার ঘরে ধান আছে, গাছ আছে তো আমার ফল আছে, গাভী আছে তো আমার দুধ আছে, চাকরি আছে তো আমার টাকা আছে, ব্যবসা আছে তো আমার টাকা আছে। এইগুলো হলো আমাদের মনের ভাব। যাদের মনের ভাবটা এমন হবে, তারা কবরের জগতে যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, তখন সে বলবে আমার রব হলো আমার জমিন। নাউজুবিল্লাহ বলেন। কবরের মধ্যে যারা দুনিয়ার জমিনে মনে করতেছি জমিন আমাকে ধান দেয়, ধান থেকে চাউল হয়, চাউল থেকে ভাত হয়, আমি চাকরি করি বিদায় আমার ঘরে অর্থ আসে, আমি ব্যবসা করি এই জন্য আমার ঘরে অর্থ আসে, আমি গাছ লাগাইছি যার কারণে আমি গাছের ফল পাই। বাস্তবতা আমরা দেখি, ঠিক না? দেখি না? যার যেরকম যা জমিন আছে তার গোলা ভরা ধান আছে। যারা এরকম ভাবে চাকরি বাকরি করে তাদের টাকা পয়সা আছে। যারা এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করে তাদের কাছে অর্থ থাকে। সমস্যাটা কোন জায়গায়? আসলেই তো আমি দেখতেছি আমার চাকরি আমাকে খাওয়াইতেছে, আসলেই তো আমি দেখতেছি আমার গাভী থেকে আমার দুধ আসতেছে, আসলেই তো আমি দেখতেছি, বাস্তবতায় আমি দেখতেছি যে আমার এই গাছ থেকে এরকম ভাবে ফল আসতেছে, ব্যবসা থেকে আমার অর্থ আসতেছে, সেই অর্থ আমি নিজেও খাইতেছি, আমার সন্তানদেরকে খাওয়াইতেছি। তাহলে হুজুর ভুল কোন জায়গাটায়, সেটা আমাদের দেখতে হবে। আজকে দুনিয়ার জমিনের মানুষ, আমি এবং আমরা সবাই চাকরি না থাকলে কি খাবো, জমিন না থাকলে আমি কিভাবে খাবো, আমি গাছ না থাকলে আমি কিভাবে ফল পাবো, গাভী না থাকলে দুধ আমি কিভাবে পাবো, ব্যবসা না করলে আমি কিভাবে চলবো। এই যে মনের ভাব, এই যে মনের ধারণা, এই ধারণা যার অন্তরের মধ্যে থাকে সে হলো শিরককারী। সে কোনদিন কবরের জমিনে যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, তখন সে বলতে পারবে না আমার রব হলো আল্লাহ। যে চাকরি করে সে বলবে চাকরি আমার রব, কারণ সারা জীবন মানুষ যেভাবে চলে তার মৃত্যুর সময় তার সেই হালতেই হয়। সারা জীবন মানুষ যেভাবে চলে, একটা মানুষ সারা জীবন জিকির করলো তো মৃত্যুর সময় তার জবানে জিকির চালু রাখবে। একটা মানুষ সারা জীবন ব্যবসা করলো তো তার মৃত্যুর সময় তার জবানে ব্যবসার কথা চালু রাখবে। ও ভাই, একটা মানুষ সারা জীবন টাকা টাকা করেছে, মৃত্যুর সময় তার টাকায় তার জবান দেওয়া দেবে। কবরের মধ্যে যখন বলা হবে মার রব্বুকা, কে তোমাকে খাওয়াইতো, কে তোমার লালনকারী পালনকারী, তখন ওই ব্যক্তির জবান দিয়ে আসবে, ওই ব্যক্তির জবান দিয়ে আসবে আমার পালনকারী, আমার লালনকারী আমাকে খাওয়াইছে, আমার চাকরি, আমার ব্যবসা, আমার গাছ, আমার গাভী আমাকে দুধ দিয়েছে, এটা আমি খাইছি। কারণ দুনিয়ার জমিনে আপনি আমি এই জবানে কথা বলতেছি, কবরে কিন্তু এই জবান দিয়ে কথা বলতে পারবো না। যখন আমাকে প্রশ্ন করা হবে রবকে, তখন এই জবান আমার চালু থাকবে না। মরা মানুষকে কোনো কথা জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাওয়া যায় না, ঠিক না বেটি? মরা মানুষের যদি জিজ্ঞাসা তোমার রবকে, বলতে পারবে? কিন্তু কবরের মধ্যে প্রশ্ন করবে, বলতে পারবে। এটা কোন মুখে বলবে? আমলের মুখে বলবে। সারা জীবন তোমার মুখ দিয়া তুমি যেটা চলেছ, যাকে তুমি রব বলে মেনেছ, সেটাই তোমার জবান দিয়ে আমার জবান দিয়ে আসবে। আমরা তো মনে করেছি রবকে বলে দিব আল্লাহ, এই জবান থাকবে না, এই জবান থাকবে না, সেটা আমলের জবান থাকবে, সেটা আমলের জবান চলে যাবে। নিজে ইচ্ছা করলেও দুনিয়াতে মুখস্থ করেছিলাম, ইচ্ছা করলেও কবরে আমি বলতে পারবো না আমার রব হলো আল্লাহ, রব্বুন আল্লাহ, আমার পালনকারী লালনকারী আমার আল্লাহ, এটা বলা যাবে না। আজকে আপনি আমি
এত নির্ভুল, মনে করি আমাকে চাকরি খাওয়াইতেছে, আমাকে ব্যবসা খাওয়াইতেছে, গাছ থেকে আমি ফল পাইতেছি, গাভী থেকে আমি দুধ পাইতেছি, জমিন থেকে আমি ধান পাইতেছি। ও বন্ধু, ছোট্ট একটা উদাহরণ দিলে ব্যাপারটা আমাদের বুঝে আসবে। ছোট্ট উদাহরণটা হলো, এক বন্ধু আরেক বন্ধুকে দাওয়াত দিছে। এক বন্ধু আরেক বন্ধুরে দাওয়াত দিছে। যে বন্ধু দাওয়াত দিল, বন্ধুটা ছিল দিনদার, পরহেজগার, মুত্তাকি, নিজেও ইসলামের উপরে চলে, বিবিকেও ইসলামের উপরে চলায়। স্বামীর কাজ হলো নিজে ইসলামের উপরে চলা, বিবিকে ইসলামের উপরে চালানো। বিবিকে ইসলামের উপরে চালানোর দায়িত্ব কার? স্বামীর। বলেন কার? স্বামী যিনি হবেন উনি পর্দার ব্যবস্থা করবেন। স্বামী যিনি হবেন হালাল উপার্জন করে বিবিকে খাওয়াবেন। স্বামী যিনি হবেন হালাল উপার্জন করে ঘর বানাবেন। স্বামী যিনি হবেন তিনি হালাল উপার্জন করে সন্তানাদির খাবারের ব্যবস্থা করবেন। এটা স্বামীর দায়িত্ব। দায়িত্বটা কার? দায়িত্ব হলো স্বামী। দিনদার পরহেজগার বন্ধু দাওয়াত দিছে, দুনিয়াদার একজন বন্ধুকে দাওয়াত দিছে। আমি ইমাম সাহেব বলে, আমার বন্ধু যারা সবাই ইমাম সাহেব হবে, সবাই ইমাম সাহেব, এমন কথা না, ঠিক না? ঠিক। আপনার জেনারেল শিক্ষিত বলে সবাই বন্ধু বান্ধব, সব জেনারেল শিক্ষিত, ব্যাপারটা এমন না। বন্ধু, আপনার বন্ধু আলেম হতে পারে, আমার একজন বন্ধু জেনারেল শিক্ষিতও হতে পারে, ঠিক না? পরহেজগার বন্ধুটা দাওয়াত দিল। এরকম ভাবি যে বন্ধুর মধ্যে দিনদারি নাই, ওই বন্ধুকে দাওয়াত দিয়ে আনছে। আনার পরে খাইতে বসে ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি আমার বুঝে আসবে জমিন আমাদেরকে খাওয়ায় না, বুঝে আসবে গাছ আমাদেরকে খাওয়ায় না। গাভী থেকে আমি এরকম ভাবে দুধ পাই না, গাভী দুধ দিতে পারে না। জমিন থেকে আমি দান পাই, এটা জমিনের ক্ষমতা না। পরহেজগার বন্ধু যেহেতু ওনার বাড়িওয়ালি বড় পর্দাশীলী মহিলা, মাঝখান দিয়া, ঘরের মাঝখান দিয়া মোটা কাপড়ের পর্দা টানাইছে। বিবি পর্দা তো বন্ধুরে দাওয়াত দিছে, ঘরের মাঝখান দিয়া মোটা কাপড়ের পর্দা, যে পর্দা এ পাশ থেকে ও পাশ দেখা যায় না। আমরা তো অনেক সময় পর্দার জন্য কাপড় ব্যবহার করি, এ পাশ থেকে ও পাশ দেখা যায়, ঠিক না? ঠিক। আর বর্তমান যুগে যে বোরকা বার হইছে, এত পাতলা আর এত চাপানো, এইগুলো, এই বোরকাটা না পরে যদি সাধারণ অন্য কাপড় পরতো তাহলে আরো আকর্ষণ কম হইত, ঠিক না? ঠিক বলো। এত চাক চমক করে, এত টাইট ফিট করে বোরকা গুলো বানানো হয়েছে। মা বোনেরা, এরকম কালো মার্কা হলেও রাস্তা যখন বাইর হয় চোখও দেখা যায় না, এরকম টাইট ফিট হওয়ার কারণে শরীরের সমস্ত বাসগুলো দেখা যায়। ও মা, ও বোন, তোমাকে আমি হাতে ধরে পায়ে ধরে বলি, তোমার এই বোরকা পরা তোমার জন্য হারাম, ঠিক না? ঠিক। যে কাপড় পরলে পরে মা বোনদের শরীরের প্রত্যেকটা বাস বোঝা যায়, উঁচু নিচু বোঝা যায়। এটা যদি বোরকাও হয়, এমন বোরকা পরাও হারাম। যার কারণে মহিলারা ঘর থেকে যখন বাইর হবে এরকম সুগন্ধি ব্যবহার করতে পারবে না, এটা আপনারা জানেন। একজন মা, একজন আল্লাহর বান্দি, ইসলাম ধর্মের একজন মহিলা ঘর থেকে বাইর হলে কি করতে পারবে না? সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কারণ পুরুষ তার দিকে আকৃষ্ট হতে পারে। যত সাজ, যত পারফিউম আছে, সব কিছু স্বামীর জন্য হবে, সব কিছু স্বামীর জন্য হবে। এটার নাম হলো ইসলাম, ঠিক না? ঠিক। আজকে আপনি আমার বিবি কি করে? ঘরের মধ্যে নোংরা কাপড়টা পরে থাকে। ওই যে বেড়াইতে যাবে, ওই যে দাওয়াতে যাবে, ভালো কাপড়, সুন্দর শাড়িটা সেটা বাহির করে, সেটা পরিধান করে, যত দামি পারফিউম আছে সেইগুলো ব্যবহার করে ঘর থেকে বাহির হয়। এই মহিলা এরকম সেজে সজে আতর গোলাপ লাগে ঘর থেকে বাইর হওয়া তার জন্য হারাম হয়ে গেছে। কি হয়েছে? এক হারাম হলো বেপরদা হওয়ার কারণে, আরেক হারাম হয়েছে টাইট জামা পরার কারণে, আরেকটা হারাম হয়েছে স্বামী ছাড়া
অন্য পুরুষকে দেখানোর জন্য, অন্য পুরুষকে তার শরীরের এরকম ভাবে গ্রাম পাওয়ানোর জন্য যে পারফিউম ব্যবহার করেছে, কুতুবুল হারাম, সে একসাথে করে ঘর থেকে বাইর হয়েছে। আমি আমার মা বোনদেরকে এই বয়ানের মধ্যে আমি বলে দিতে চাই, অল্প কিছুদিনের মধ্যে আপনাদের মসজিদের প্রত্যেকটা বয়ানে কাঞ্চনের দিশে আসবে ইনশাআল্লাহ। এই কাঞ্চনের দিশ লাইন যত দূর পর্যন্ত গিয়েছে তত দূর পর্যন্ত এই বয়ানগুলো চলবে। আমি হাতে ধরে পায়ে ধরে বলবো, এই কালাদি এই মসজিদ থেকে আমি পায়ে ধরে বলি, আমার মা বোনেরা যারা আমার বয়ানটা শুনবেন, আমি আপনাদেরকে বলবো, ঘর থেকে বাইর হওয়ার সময় সবচেয়ে যেটার মধ্যে আকৃষ্ট হবে না জনগণ, মানুষ, অন্য পুরুষ, এমন জামা পরিধান করে বাইর হবেন, এমন জামা গায়ে দিবেন যে জামাটা গায়ে দিলে পরে আপনার শরীরের মাছ, আপনার শরীরের উঁচু নিচে বোঝা যাবে না, এমন জামা গায়ে দিতে হবে। ঘর থেকে যখন বাইর হবেন পুরো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না। ও মা, তোমার এই রূপ, এই তোমার এই যৌবন সবটাই হবে তোমার স্বামীর জন্য, তাহলেই তুমি আল্লাহর জান্নাত পাবে। ঠিক না বেটি? আজকে ইসলাম কোথায় আর আপনি আমি কোথায়? বলতেছিলাম, বন্ধুকে দাওয়াত দিছে, ঘরের মাঝখান দিয়া বড় মোটা কাপড়ের চাদর টানাইছে, এবার দস্তরখান বিছাইয়া খাবারের জন্য বসছে। খাবার নাই, শুধু দস্তরখান বিছাইছে। আমরা তো খাবার খাই, মানুষের খাবার আর অন্য প্রাণীর খাবার একরকম হওয়ার কথা নয়। ঠিক না ঠিক? জীব জানোয়ার হেঁটে হেঁটে খাবে, জীব জানোয়ার এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টি জগতের সেরা, আমার খাবারটা ওই হাইওয়ান জানোয়ারদের মতো হবে না। আমি আদর্শবান একজন মানুষ হয়ে আমার খাইতে বসতে হবে, কারণ আমি শ্রেষ্ঠ। ঠিক না ঠিক? আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে কখন? যখন আমার জানোয়ারের থেকে, কুকুরের থেকে, বিড়ালের থেকে আমার খাবারটা যখন তাদের নমুনা না হয়ে ভিন্ন একটা ধরন হবে, তখনই আমার খাবার, আমার দামের সাথে আমার খাবারের মূল্যায়ন হবে। ঠিক না ঠিক? গরু যেমনি খায় আমি এমনি খাইলাম, আমার দাম থাকবে কোথায়? ঠিক না ঠিক? গরু যেমনি খায় সেইভাবে না, আমি খাবো দস্তর বিছিয়ে খাবো। কিভাবে খাইতে হবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমি কিভাবে খাবো, আমি দস্তর বিছাবো, এটা নবীজির আদর্শ। ঠিক না বেটি? বন্ধু দস্তর বিছাইল, দস্তর বিছাই ওই বন্ধুকে নিয়ে খাবারের মধ্যে বসে পর্দার দিকে হাত বাড়ায়। দিনদার বন্ধু পর্দার দিকে হাত বাড়ায়, পানি আসে, পর্দার দিকে হাত বাড়ায়, ভাত আসে, পর্দার দিকে হাত বাড়ায়, গোশত আসে, পর্দার দিকে হাত বাড়ায়, ভালো ভালো খাবার আসে, ফল ফুরট আসে। খাবার দাবার শেষ হলো, শেষ হওয়ার পরে দিনদার বন্ধুকে জিজ্ঞাসা করে, ওই মেহমান বন্ধু জিজ্ঞাসা করে, বন্ধুরে কোন দেশ থেকে এত দামি, এত কেরামতিওয়ালা, এত বরকতি পর্দা তুমি এনেছো বন্ধুরে? এমন একটা পর্দা আমার দরকার, যে পর্দার দিকে হাত বাড়াইলে দামি দামি এরকম স্বাদের খাবার পাওয়া যায়। আমি এমন একটা পর্দা কিনব। এ মুসলমান, তুমি আমি মনে করি গাছ ফল দেয়, গাছ হলো একটা পর্দা। গাছ কি জোরে বলেন? গাছ হলো একটা পর্দা। গাছকে টুকরো টুকরো করলেও গাছ থেকে একটা আম পাবে না, একটা ফল পাবে না। তুমি আমি মনে করি গাভী তোমাকে আমাকে দুধ দেয়, ওখান থেকে দুধ পাই, দুধ পান করি। এরে মুসলমান, এই গাভীটা একটা পর্দা। তুমি আমি মনে করি চাকরি ব্যবসা আমাকে খাওয়ায় না, না, এই চাকরি আর ব্যবসা হলো পর্দা। যেমন দিনদার ওই বন্ধু পর্দার দিকে হাত বাড়াইছে আর সবকিছু পাইছে, মেহমান বন্ধু ডাক দিয়া বলে, এমন একটা পর্দা তো আমারও দরকার। বন্ধু ডাক দিয়া বলে বন্ধুকে, বন্ধু রে,
এটা পর্দার কোনো কেরামতি না, এটা দামি হওয়ার কোনো কেরামতি না। দামি হলেই পর্দায় দিতে পারবে, হাত বাড়াইলে ব্যাপারটা এমন না। উন্নত দেশ থেকে একটা পর্দা কিনে লাগাই দিলাম, হাত বাড়াইলাম পানির জন্য, পানি দিয়া দিবে, ব্যাপারটা এমন না। বন্ধুর এই পর্দার আড়ালে আরেকজন আছে, পর্দার আড়ালে আমার বিবি, যাকে তুমি দেখো না। এরে মুসলমান, কিভাবে আমি তোমাদেরকে বোঝাবো? গাভী থেকে যে দুধ পাইতেছি, এই গাভীর আড়ালে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। এ মুসলমান, কি করে তোমাকে আমি বোঝাবো? তুমি যে চাকরি করতেছ, চাকরি তোমাকে খাওয়ায় না। এই চাকরি হলো একটা পর্দা, এই চাকরির আড়ালে আমার আল্লাহ রয়েছে। তুমি মনে করতেছো জমিন তোমাকে খাওয়ায়, যাও না, কুদাল নিয়ে যাও, জমিনের মধ্যে যাও, 100 হাত পর্যন্ত মাটির নিচে চলে যাও, একটা ধানও পাবে না, একটা ধানও পাবে না। কে তোমাকে দান দেয়? কে তোমাকে আমাকে দান দেয় জাননি? তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি হলেন কে? আজকে আপনি আমি পর্দাকে, যে পর্দাগুলো আল্লাহ তাআলা আপনি আমার সামনে রেখেছে, এই পর্দাগুলোকে আপনি আমি রব মেনে বসে আছি। যে পর্দা আমাকে খাওয়ায়, একটা পর্দার নাম হলো চাকরি, একটা পর্দার নাম হলো ব্যবসা, একটা পর্দার নাম হলো কাজ, আরেকটা পর্দার নাম হলো গাবি। এইভাবে যে যে লাইনে টাকা পয়সা উপার্জন করি, ওই লাইনের আড়ালে আমার আল্লাহ আমার অর্থের ব্যবস্থা করে, আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ আড়াল থেকে করতেছে। আল্লাহু আকবার। যারা দুনিয়ার জমিনে এই বিশ্বাস নিয়ে কবরের মধ্যে যাবে, আমার চাকরি ছাড়া আমি চলতে পারবো না, আমার চাকরির কারণে আমি খাইতেছি, যারা এরকম ভাবে নিয়ে কবরে যাবে, আমার যদি গাছ না থাকতো তাহলে আমি ফল পাইতাম না, গাছের দিকে আমি ফল পাইতেছি, গাছ আমাকে ফল দিতেছে। আমার যদি গাভী না থাকতো আমি দুধ পাইতাম না। এই ইকিনটা যার অন্তরের মধ্যে রেখে কবরের মধ্যে যাবে, ওই মানুষগুলোকে যখন বলা হবে মার রব্বুকা, তখন সে উত্তরে বলবে আমার রব হলো গাছ, আমার রব হলো জমি, আমার রব হলো আমার চাকরি, আমার রব হলো আমার ব্যবসা। কারণ সারা জীবন আমি যা কি রকম ভাবে আমাকে খাওয়ায়, আমার রিজিকের ব্যবস্থা হইতেছে গাছ থেকে, জমিন থেকে, এরকম ভাবে কিনা বিশ্বাস নিয়ে যারা কবরে যাবে, কবরের জগতে দুনিয়ার এই আমল গুলোর মুখ খোলা থাকবে, সেই ওই দুনিয়ার ওই কথাগুলোই সে বলবে। নাউজুবিল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, দুনিয়ার জমিন থেকে মানুষগুলো যখন কবরের মধ্যে যাবে, কবরটা কারো জন্য জান্নাতের উদ্যান থেকে একটা উদ্যান হবে, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে, কবরটা কারো জন্য জান্নাত, কবরটা কারো জন্য জাহান্নাম। এ বন্ধু, 3টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার হলো তোমার রব কি? সহজ উত্তর হলো রব্বুল আল্লাহ। আজকের জুমায় শিখিয়ে গেলাম, কবরে বলে দেব ব্যাপারটা এমন না। দুনিয়ার জমিনে আমি যাকে রব, আমার এরকম ভাবে আমার রিজিক আসতেছে, আমি আমাকে খাওয়াইতেছি, যাকে আমি ধারণা করতেছি, ওই জিনিসটার নামই এর উত্তরে আপনি আমার জবানে চালু হবে। এই জন্য সাবধান মুসলমান, ব্যবসা হলো পর্দা, ব্যবসার আড়াল থেকে আমার আল্লাহ আমাকে খাওয়ায়। জমিন হলো পর্দা, পর্দার আড়ালে আমার আল্লাহ আমাকে ধান দেয়, আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু
ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আমার আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ يا أيها الناس আমার আল্লাহ তাআলা কতক জায়গায় মানুষকে দেখিয়ে আমার আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন, কতক জায়গায় আমার আল্লাহ তাআলা ইমানদারদের কিরকম ভাবে দেখিয়ে বলতেছেন, কতক জায়গায় আমার আল্লাহ তাআলা বিভিন্ন ভাষায় ভঙ্গিতে আপনি আমাকে বুঝাইছেন। এখানে আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা বুঝাইতে চেষ্টা করতেছেন আমি তোমাদের খালেক, আমি তোমাদেরকে বানাইছি, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইছি। তুমি ওই রবের ইবাদত করো যে রব তোমাকে বানাইছে, ওই রবের ইবাদত করো যে রব তোমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিনে ছিল তাদেরকে যিনি বানাইছেন তার ইবাদত করো। আমাদেরকে বানাইছেন কে? আবার বলেন কে? বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ চলে গেছেন তাদেরকে বানাইছেন কে? তাদের পালনকারী, তাদের সৃষ্টিকর্তা কে ছিলেন? আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করো ওই রবের যে তোমাকে বানাইছে, তোমাদেরকে যিনি বানাইছে, তোমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরকে যিনি বানাইছে তার ইবাদত করো। তারপর আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমার আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ ইবাদত করবে তার যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ইবাদত করবে তার যিনি তোমার পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন, ইবাদত করবে তার যিনি আকাশকে তোমাদের জন্য ছাদ বানাইছে। আল্লাহু আকবার। আকাশকে আমাদের জন্য ছাদ বানাইছেন কে? আরে জোরে আওয়াজ দিয়া বলেন না, এত বিশাল আকাশটা আমার আল্লাহ বলতেছেন ছাদ স্বরূপ আমাদের জন্য বানাইছেন কে? বানাইছেন জোরে বলেন। এত বড় আকাশ আকাশের দিকে তাকিয়ে দেখো, দুনিয়ার কোনো ক্ষমতা আসেনি এত বড় একটা ছাদ, খুঁটিবিহীন একটা ছাদ, এত বড় একটা ছাদ এরকম ভাবে ঝুলিয়ে রাখার দুনিয়ার কোনো শক্তি নাই। আমার আল্লাহ বলেন আমার শক্তি নাই, এখান থেকেই বুঝো আমি আল্লাহ তাআলা কত বড় কারিগর, আমি আল্লাহ তাআলা কত বড় শক্তিশালী, কত মজবুত, আমি আল্লাহ তাআলা কত মজবুত করে বানাতে পারি। তোমরা একটা ছাদ বানাইলে কত না খুঁটির প্রয়োজন হয়, ঠিক না বেটি? এই যে মসজিদের ছাদ দেওয়া হয়েছে মাঝখানে আবার দুইটা পিলার আছে, ঠিক না বেটি? বলেন তো আকাশের কোনো খুঁটি আসেনি? ওই আল্লাহকে কিভাবে আমি ভুলে গেলাম, কিভাবে ভুলে গেলাম? আমার আল্লাহ বলেন আকাশকে তোমাদের জন্য ছাদ বানাইছি, জমিনকে বিছানা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই দিলাম। আমি আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনের উর্বরতা বাড়িয়ে দিয়ে সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। হে বন্ধু, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না হলে জমিন তাজা হইতো না, জমিন তাজা না হইলে তোমার আমার খাবারও নসিব হতো না, ঠিক না বেটি? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা আপনি আমার জন্য জমিনে সেই বৃষ্টি বর্ষণ করে আমার আল্লাহ তাআলা সেখান থেকে রিজিকের ব্যবস্থা করেন। আর তুমি মনে করো জমিন তোমাকে খাওয়ায়, এরে নিমুখ হারাম। আমার আল্লাহ আসরের দিন বলবে তোর জন্য রিজিকের ব্যবস্থার জন্য আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছিলাম, জমিনটাকে তাজা করে দিয়া সেখান থেকে আমি তোর খাবার উৎপন্ন করেছি, উৎপাদন করেছি। আর তুই নিমুখ হারামি করলি, তুই আমার সাথে নিমুখ হারামি করলি। জমিন তোকে খাওয়ায় এই কথা তুই বলেছিস,
এরে ভাই, যত পাপ আছে সব আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু শিরক নামের গুনাহ। শিরক কাকে বলি? শিরক হলো জমিন আমাকে খাওয়ায়, এটার নাম শিরক। এটার নাম কি? জমিন আমাকে খাওয়াতে পারে না। আমাদের এই কিনা বিশ্বাস হলো জমিন হলো একটা পর্দা, এই জমিনের আড়ালে আমার আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করতেছেন কুদরতি ভাবে, ঠিক না বেঠি? চাকরি আমাকে খাওয়ায় না, চাকরি আমার আল্লাহ তাআলা, চাকরি হলো একটা মাধ্যম, এই মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতেছেন। তুমি মনে করতেছো আমি শিক্ষিত এই জন্য আমি চাকরি করি, না না, তোমার থেকে আরো বড় শিক্ষিত না খেয়ে আছে, ঠিক না বেঠি? তুমি যদি বলো আমি শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী এই জন্য আমার টাকার অভাব নাই, খোদার কসম করে বলি তোমার চেয়ে বড়, তোমার চেয়ে আরো বড় শক্তিশালী না খেয়ে আছে, ঠিক না বেঠি? তুমি যদি বলো আমার জ্ঞানের জোরে আমি বেশি অর্থের মালিক হয়েছি, না না বন্ধু, এটাও হতে পারে না। তোমার চেয়ে বড় জ্ঞানী মানুষ যে তোমাকে বুদ্ধি দেয় তার ঘরে ভাত নাই, ঠিক না বেঠি? তাহলে তিনটা প্রশ্ন হবে আজকের জুমায়, একটা আলোচনা হলো। তিনটা প্রশ্ন হবে কবরের মধ্যে। একটা হলো মার রব্বুকা, তোমার রব কে? আমরা বলবো দুনিয়ার জমিনে আমরা সবাই জানি আমাদের রব হলো আল্লাহ। এবার এই কথাটা কবরের জমিনে করা হবে। যারা দুনিয়ার জমিনে জমিনকে এরকম ভাবে পর্দা মেনেছ, যারা এরকম ভাবে গাছকে পর্দা মেনেছ, পর্দার আড়ালে আল্লাহ আছে। গাছ আমাকে খাওয়ায় না, গাছের আড়ালে আমার আল্লাহ আছে। চাকরি আমাকে খাওয়ায় না, চাকরির আড়ালে আমার আল্লাহ আছে। যারা এই একই নিয়ে কবরের মধ্যে যাবে, আমি জ্ঞানী বলে, আমি শিক্ষিত বলে আমার টাকার অভাব নাই, ব্যাপারটা এমন না, আমার আল্লাহ আমাকে খাওয়ায়। যারা এরকম একই নিয়ে যারা কবরের জগতে যাবে, তাদের জবান দিয়ে আসবে রব্বুন আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? জোরে আওয়াজ দিয়া বলেন রব কি? সেই রবের সাথে আমাদের জন্য নিমুখ হারামি না হয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মানুষ সকল, তোমরা কেমন ভাবে আমার সাথে নিমুখ হারামি করো, আমার থেকে কিভাবে মুখ ফিরিয়ে নাও। আমি তো কারিম রব, আমি তো কারিম রব। কারিম রবের অর্থ হইল, আপনারা বুঝার চেষ্টা করবেন কারিম রব কাকে বলে। এই যে আমার হাতটা আছে, এটা কি আমি আল্লাহর কাছে চাইছি না আমার আল্লাহ বিনা চাওয়াতে দিছে? হে ভাই, জোরে আওয়াজ দিয়া জবানটা খুলে বলো, তোমারও তো হাত আছে, এই হাতটা কি তোমার আমার জন্য দরকার কি দরকার না? অনেক দরকার, কত দরকার, কত প্রয়োজন আমি নিজেও জানতাম না যখন আমাকে হাত দেওয়া হয়েছে, ঠিক না বেটি? আমি কি জানতাম মায়ের পেটের ভিতর থেকে? আমি কি জানতাম হাত যদি আমার আল্লাহ তাআলা না দিত তাহলে আমি কি জানতাম হাতটা কত দরকারি? এই জ্ঞান তো আপনি আমার মায়ের পেটের মধ্যে ছিল না, ঠিক না বেটি? আমি জানি না যে বিষয়ে আমার আল্লাহ তাআলা জানে আমার বান্দারে হাত না দিলে সমস্যায় পড়বে। দরখাস্তও করি নাই, জানিও না, দরখাস্তও করি নাই, বিনা চাওয়াতে বিনা দরখাস্তে আমার আল্লাহ তাআলা আপনি আমাকে হাত দান করছেন, ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহর নাম হলো রব্বে কারীম। এমন দাদাকে রব্বে কারীম বলে, চাওয়ার আগে এরকম ভাবে দরখাস্ত করার আগে যিনি দান করে, সুবহানাল্লাহ। এ ভাই, রবকে চেনার চেষ্টা করো। দুনিয়ার জমিনে এমন কোন নেতা নাই, দুনিয়ার জমিনে এমন কোন দরজা নাই যেখানে চাওয়ার আগে তুমি পেয়ে যাবে। তোমার কোনটা দরকার সে জানে, জেনে সে তোমাকে এরকম ভাবে দান করেছে, এমন কোন দরজা নাই। কিন্তু আমার আল্লাহ একটা হাতের দাম কত? যদি আমাকে বলেন ইমাম সাহেব আপনার হাতটা আমাকে দেয়া দেন, 1 কোটি দেওয়া হবে, আমি আমার হাত 1 কোটি টাকার বিনিময়ে দিব না। বন্ধুরে, তুমি কি দিবে? আমার আল্লাহ বিনা চাওয়াতে বিনা দরখাস্তে তোমাকে হাত দিছে। এই হাতটা দিয়া, এই হাত দিয়া তুমি কেমনে তুমি নিমুখ হারামি করো, কেমনে ঘুষের টাকা ধরো,
তোমার তো লজ্জা হওয়া দরকার, ঠিক না বেটি? এ যুবক, তুমি কিভাবে আল্লাহ তাআলা বিনা চাওয়াতে বিনা দরখাস্তে তোমাকে হাত দিয়েছে, দিছে, এই হাত দিয়া কিভাবে তুমি এবাবরি ধরো, নিশার ট্যাবলেট ধরো, এই হাত দিয়া কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করো? একবার কি চিন্তা করেছো এই হাতের মালিক তুমি না? তুমি আল্লাহর কাছে চাওয়া নাই, বিনা দরখাস্তে আমার আল্লাহ তোমাকে হাত দিয়েছে, ঠিক না বেটি? রে বন্ধু, আমার আল্লাহ তাআলা বলেন আমার সাথে কিভাবে নিমুখ হারামি করি, কোন খোদা, কোন রবে, কোন জিনিস তোকে আমার থেকে কেড়ে নিয়ে গেল, আমার থেকে তুই মুখ ফিরিয়ে নিলি। আমি তো তোর সেই রব যিনি বিনা চাওয়াতে তোকে এমন এমন জিনিস দিয়েছি, দুনিয়ার জমিনে কোটি টাকা দিয়াও তুই পেতে না, ঠিক না বেটি? আমার আল্লাহ যদি আমাকে হাত না দিতেন, দুনিয়ার জমিনে এসে আমি কোথাও আমার হাতটা আমি লাগাইতে পারতাম না, ঠিক না বেটি? এ ভাই, রবকে চিনো? রবকে? কে তোমার রব? কে আমার রব? কে তোমাকে বানাইছে? কে আমাকে বানাইছে? কাকে সেজদা দেওয়ার জন্য, কাকে নাক দিয়া খত দেওয়ার জন্য আসি? জানি সে রবটা কেমন? কেনই ভাই সেই রবকে আমি খত দিব? পৃথিবীর জমিনে সবচেয়ে লাঞ্ছনাজনক শাস্তি হলো নাক দিয়া খত দেওয়া, ঠিক না বেঠিক? নাক দিয়া মাটির মধ্যে যখন সেজদা দেই, আমার আল্লাহকে নাক দিয়া খত দেই, কথা ঠিক না বেঠিক বলে? বন্ধুরি, কেন মালিককে আমি নাক দিয়া খত দিব? একটা অঙ্গের কথা বললাম, একটা আঙ্গুলের দাম কত? একটা আঙ্গুল, একটা নখ তো আমি আমার আল্লাহর কাছে চাই নাই। 5টা আঙ্গুল না দিয়ে আমার আল্লাহ 4টা আঙ্গুল তো দিতে পারতো, কথা ঠিক না বেঠিক বলে? আমার আল্লাহ 5টা আঙ্গুলই আমাকে দিল। হাতটা, মানুষের অনেক হাত আছে, আমার হাত দিয়া কোনো কাজ করতে পারে না। এরে যুবক, এরে নেশাখোর ভাই, এরে মদখোর ভাই, এ জিনাখোর ভাই, এ সুদখোর ভাই, তুমি কাঁচা দিয়া সুদের লেগে হাতে দাও। একবার কি চিন্তা করেছো এই হাতটা বিনা দরখাস্তে তোমার আল্লাহ আমার আল্লাহ বিনা দরখাস্তে দিয়েছে, ঠিক না বেটি? একটা হাতের মূল্য কত এটা আমরা সবাই জানি। আমার আল্লাহ তাআলা বলেন এইভাবে কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। ওয়া ইয়াউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার আল্লাহ তাআলা কালামে কারিমে আয়াত নাযিল করে বলেন, বান্দারে তোকে শুধু আঙ্গুলেই দেই নাই, শুধু মুখেই দেই নাই, তোকে শুধু হাতেই দেই নাই, বান্দা কত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, তুই গণনা করে শেষ করতে পারবি না। আল্লাহু আকবার বলেন। অসংখ্য গণিত নিয়ামত আমার আল্লাহ বিনা চাওয়াতে আমাকে দিছে, আপনাকে দিছে। হাত পাওয়া সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু লোকটা মুসলমান না। এই বন্ধু, তোমাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? শুধু মুসলমানে আপনি আমাকে বানান নাই, শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত দরখাস্ত দেওয়ার পরে হয়েছি, ব্যাপারটা এমন না, ঠিক না বেটি? বিনা দরখাস্তে বিনা চাওয়াতে জবান খুলে বলেন কে আমাদেরকে নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ পয়গম্বর উম্মত করেছেন কে? অসংখ্য গণিত নিয়ামত, আপনা থেকে আপনা ছোট একটা নিয়ামতের শুকরিয়া আদায় যদি করা শুরু করে দেই, আমার আপনার জীবন যদি একেবারে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হয়, আর এমন অবস্থায় দুনিয়াদারি ছেড়ে দিয়া, বাড়িঘর ছেড়ে দিয়া এক সেজদার মধ্যে যদি পড়ে থাকি, কিয়ামত পর্যন্ত সেজদা যদি লম্বা হয়, আমার একটা আঙ্গুল, একটা নখের শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহু আকবার। বন্ধু, সেই আল্লাহকে ভুলে যেও না।
আমার সেই আল্লাহ দৈনন্দিন 5 বার তোমাকে আমাকে ডাকে। তুমি তো মনে করো মসজিদের মাইক দিয়া মুয়াজ্জিন সাহেব ডাকে। না না, মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহ মুয়াজ্জিন সাহেবের জবান দিয়া তোমাকে আমাকে ডাকে। হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাল ফালাহ। ওই আল্লাহ তোমাকে রাখে, যে আল্লাহ বিনা দরখাস্তে তোমাকে হাত দিয়েছে, ওই আল্লাহ তোমাকে রাখি। অসংখ্য অগণিত নিয়ামত যা গণনা করে শেষ করতে পারবে না, এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে। মনে রাখবি, আজানের আওয়াজ যখন কানে যায়, মুয়াজ্জিনের জবান দিয়ে আমার আল্লাহ আমাকে ডাকে, বান্দা নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তুমি কামিয়াব, তুমি সফল কাম, তুমি সফল কাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই জুমায় কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। একটা প্রশ্নের উপরে কিছু আলোচনা হয়েছে, সময় শেষ হয়ে গেছে। একটা প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, মনে থাকবে তো? আগামী জুমায় দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে, সেটার উপরে আলোচনা হবে। পরের জুমা আল্লাহ তাআলা যে হায়াতে বাঁচিয়ে রাখে, 3 জুমায় আমরা 3টা কবরের সওয়াল জবাবের আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, সকলে বলে